নমস্কার বন্ধুরা, আপনারা রয়েছেন অ্যাস্ট্রো মোটিভেটর চ্যানেলে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো যে বৃহস্পতির দেবের প্রাণপ্রিয় 4 রাশি সহজেই সফলতা পায়, এরা জন্মগত নেতা হয়। এই কোন রাশি তাদের উপর বৃহস্পতি দেবের কৃপা থাকে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল অপশনটি অন করে দিন। আর ভিডিওটি ধৈর্য সহকারে এবং মনোযোগ সহকারে সম্পূর্ণটি দেখার চেষ্টা করবেন, স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে অনেক জায়গা আপনারা বুঝতে পারবেন না। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। বৈদিক জ্যোতিষ শাস্ত্রে দেবগুরু বৃহস্পতিকে খুবই গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে। গুরুকে জ্ঞান, ধর্ম, কর্ম, ধন ও ভাগ্যের কারক গ্রহ বলে মনে করা হয়। জীবনের সফলতা, সুখ ও সমৃদ্ধির জন্য বৃহস্পতির মজবুত হওয়া খুবই প্রয়োজন। যাদের গোষ্ঠীতে গুরুর অবস্থান ভালো তাদের জীবনে উন্নতিতে ভরা থাকে। বিশেষ করে কিছু রাশির এরকমও রয়েছে যাদের উপর বৃহস্পতি বিশেষ কৃপা দিয়ে থাকেন। এদের অর্থ সফলতা সহজেই আসে। আসুন জেনে নেওয়া যাক বৃহস্পতির প্রিয় রাশি কারা। প্রথম যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির অধিপতি হচ্ছে চন্দ্র। আর এই রাশিতে বৃহস্পতি কিন্তু উচ্চস্থ অবস্থায় থাকে। এই রাশিতে বৃহস্পতি উচ্চ হয়। এই কারণে কর্কট রাশির জাতকদের উপর বা জাতিকাদের উপর বৃহস্পতির বিশেষ কৃপা থাকে। এদের জীবনে যত কঠিন অবস্থায় আসুক না কেন বৃহস্পতির সহায়তা ঠিক রাস্তা খুঁজে পান এরা। চাকরিতে উন্নতি, নতুন দায়িত্ব, পরিবারের সুখবর ও সন্তান সুখের মতো সৌভাগ্য পাবেন কর্কট রাশির জাতক জাতিকারা, এরা পেয়ে থাকেন। বিনিয়োগের ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন এবং আমদানিতেও নিরন্তর বৃদ্ধি হতে থাকবে এই কর্কট রাশির জাতক জাতিকাদের। এবার দ্বিতীয় যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির স্বামী হলো সূর্য, অর্থাৎ সিংহ রাশির অধিপতি হলো সূর্যদেব। সূর্য ও বৃহস্পতির মধ্যে স্বাভাবিক একটা সংখ্যতা রয়েছে। এই কারণে সিংহ রাশির জাতকদের উপর বৃহস্পতির বিশেষ কৃপা থাকে। এরা জন্মগতভাবে নেতা হয়ে থাকেন। এদের মধ্যে নেতৃত্ব ক্ষমতা, আত্মবিশ্বাস ও ন্যায়ের প্রতি ঝোঁক থাকে। বৃহস্পতির কৃপায় এদের শিক্ষা, কেরিয়ার, সমাজে উঁচু স্থান পান। সিংহ রাশির জাতক জাতিকারা জীবনে প্রচুর নাম, প্রসিদ্ধ ও অর্থ পেয়ে থাকেন এরা, এবং এরা চায় এবং পায়ও এরা বৃহস্পতির কৃপায়। তারপর যে রাশিটির কথা বলবো, তৃতীয় রাশিটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশি নিজেই গুরু বৃহস্পতির অধীনে, এই জন্য এই রাশির উপর বৃহস্পতির বিশেষ প্রভাব রয়েছে। ধনুরাশির জাতকের বা জাতিকাদের মধ্যে নেত্রিকতা, ধর্ম এবং জ্ঞানের রাস্তায় হাঁটতে ভালোবাসেন এরা। এদের মধ্যে একটা নেতা ভাব থাকে। তারা সৃজনশীল ও স্বাধীনচেতা হয়ে থাকেন। বৃহস্পতির আশীর্বাদে এই রাশির ব্যক্তিরা একটি শক্তিশালী আর্থিক অবস্থান তৈরি করে জীবনে। এদের মধ্যে যদি অর্থনৈতিক অবস্থা ভালোও না থাকে তারপরেও তারা কিন্তু অর্থনৈতিক দিক থেকে এরা কিন্তু শক্তিশালী একটা অবস্থান তৈরি করতে সক্ষম হয়, সম্পত্তি অর্জন করে এরা, এবং বিবাহিত জীবনে সুখ খুঁজে পায়। এদের বিবাহিত জীবন খুব ভালো কাটে সাধারণত। ধনুরাশির জাতক জাতিকারা উৎসাহে পূর্ণ এবং জীবনে সর্বদা নতুন কিছু করার জন্য চেষ্টা করে থাকে। তারপর যে রাশিটির কথা বলবো, চতুর্থ রাশিটি হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক বৃহস্পতির প্রিয় রাশি মীন রাশি, তাই মীন রাশির জাতক জাতিকাদের উপর বৃহস্পতির একটা আশীর্বাদ রয়েছে।
এই রাশির অধীনে জন্মগ্রহণকারী ব্যক্তিরা সংবেদনশীল, শৈল্পিক এবং আধ্যাত্মিক হয়ে থাকে। বৃহস্পতির আশীর্বাদে মানসিক শান্তি, আধ্যাত্মিকতা, ভারসাম্য এবং ব্যক্তিগত সমৃদ্ধি প্রদান করে। এই বৃহস্পতি এই মীন রাশির জাতক জাতিকাদের। মীন রাশির জাতক জাতিকারা অপ্রত্যাশিত কেরিয়ারের সুযোগ পায়, সুস্বাস্থ্য হয়, এদের অভ্যন্তরীণ তৃপ্তি লাভ করে। আধ্যাত্মিক সাধনায়ও এই রাশির উৎকর্ষ লাভ করে এই রাশির জাতক জাতিকারা। তো এই ছিল আজকে আমাদের আলোচনা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং জানাবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার কোন রাশি এবং রাশি অনুযায়ী আমার এই ভিডিওতে বলা কথাগুলো আপনাদের জীবনে কতটা মিলেছে। চলুন তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আলোচনা। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।